এঁচোড়ের ডালনা কিন্তু একটি ক্লাসিক বাঙালি খাবার। আবার এঁচোড় অনেকে আবার গাছপাঠাও বলে থাকে, আর নিরামিষদের ভীষণ পছন্দের এই রেসিপি। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে, এঁচোড়ের ডালনা। তো এঁচোড়ের ডালনা তৈরি করতে এখানে আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি জল ভরা পাত্র বসিয়ে দেবো, আর সেখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন লবণ, সামান্য একটু হলুদ আর 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে এঁচোড়টি দিয়ে দিব। এখানে আমি এঁচোড়টি বাড়িতেই কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু দোকান থেকেও কেটে নিতে পারো। সমস্ত এঁচোড় দিয়ে আমি এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। এরপর চলো দেখে নেওয়া যায় এঁচোড় তৈরি করতে আমাদের কী কী উপকরণ দরকার। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এইটুকু জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যাবে, আর খুব সহজে সেটি তৈরি হয়ে যাবে। এরপর এঁচোড়টি কিন্তু এখানে আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখো এটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর এঁচোড়টি ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি পাত্রটিকে উঠিয়ে এরপর আমি এখানে বসিয়ে দেবো একটি প্যানটি ভালো করে গরম হয়ে আসলে সেখানে দিয়ে দেবো কিছুটা তেলটি ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আর আলুটিকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি আলুটিকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আলুগুলো তুলে নেবার পর সেখানে আমি দিয়ে দেবো আবারও বেশ খানিকটা তেলটা ভালো করে গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দেবো প্রথমেই 2টো শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি ঢেলে দেবো সেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এরপর এঁচোড়গুলো ভালো করে ভেজে নেবার পর এখানে আমি দিয়ে দেবো সেই বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে সামান্য একটু জল মিশিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক এক করে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে 1 চামচ লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আমি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি সরিয়ে ভালো করে তেল বেরিয়ে আসলে আবারও এঁচোড়টাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সেই আলুগুলোকে। আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে আলুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি সমস্ত উপকরণকে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে আবার সমস্ত উপকরণকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটিকে আমি ফুটতে রেখে দেবো মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর ভালো করে জাল চলে আসলে এখানে আমি এঁচোড়টিকে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিব কিছুটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমার এঁচোড় রান্না একদম কমপ্লিট, দেখো এটি কত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। আর এরপর আমি এটিকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তা এই ছিল আজ এঁচোড়ের ডালনা রেসিপি। খুব সহজ আর সিম্পলভাবে কিন্তু তোমাদের সামনে আমি তৈরি করে দেখেছি, আর তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকের এই এঁচোড়ের ডালনা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে দিও। এই এঁচোড়ের ডালনা কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি পরিবেশন করছি গরম ভাতের সাথে। তো এই এঁচোড় কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার। তোমাদের এই এঁচোড় কেমন লাগে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটিও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।